ফের সংস্কৃতির উপর হামলা, হারমোনিয়াম তানপুরা ভাঙচুর। এর আগে আমরা দেখেছিলাম, আপনাদের মনে করিয়ে দেব যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গানের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল, ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এবার সেই একই ছবি, হামলা, হারমোনিয়াম তানপুরা ভাঙচুর, উন্মত্ত জনতা। ঢাকা ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবন, আর সেই ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা। দেখুন হামলার পরের যে ছবিটা, সেই ছবিটা দেখাচ্ছি। হামলায় তছনছ হয়ে গিয়েছে ছায়ানট ভবন, বাদ্যযন্ত্র ভাঙচুর করে উন্মত্ত জনতা। যথেষ্ট ভাঙচুর হয়েছে, আমাদের প্রচুর বই, দুষ্প্রাপ্য বই ইত্যাদি হয়তো গেছে। আমরা এই মুহূর্তে এতটাই বিচলিত আছি এবং আমরা ভীষণভাবে চাইছি যে এটা সুষ্ঠু তদন্ত হোক এবং এই হামলার নিন্দা জানাচ্ছি। এরা যত বেশি জানে তত কম মানে। তো জানার জায়গাটা তো সংস্কৃতি, সেটাকে ধ্বংস করে দেওয়া হোক, তাহলে আর তারা মানতে বাধ্য হবে। আমার যদি আজকে সংস্কৃতি না থাকে, ইসলামরা মনে করেন যে গান শোনা বারণ, যে আজান দেওয়া হয়, আজানটা তো সুর, তো সুরের বাইরে গিয়ে তো হয় না। কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে তাবর মানুষ এরকম ইসলামী সঙ্গীত লিখেছে, তো সেগুলো তো অস্বীকার করা যায় না। আজকে এরা টার্গেট করছে খুব উগ্র পন্থার উপর নির্ভর করে, রিফর্মটাকে তারা দেখছে না। সুতরাং এই হীরকরাজ যতদিন থাকবে, বাংলার আপামর জনগণ সাফার করবে বাংলাদেশের মাটিতে। মৌলবাদীদের হামলায় তছনছ হয়ে গিয়েছে ছায়ানট ভবন, আজানের সরব বিশিষ্টরা। এটা তো খুব কষ্টের ব্যাপার আমার কাছে, যেটা আমার জন্মভূমি এবং আমার প্রিয় দেশ। এখানে ইসলামের এরকম একটা সংকীর্ণ ধারণা থেকে এই আক্রমণগুলো হচ্ছে। এর সঙ্গে সঙ্গে ভারত বিরোধিতা, রবীন্দ্র বিরোধিতা এবং সঙ্গীত বিরোধিতা। ছায়ানট একটা অত্যন্ত ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, বাংলাদেশের গর্ব। সারা বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন বলে একটি প্রতিষ্ঠা করেছিলেন, যাতে একদম তৃণমূল স্তর থেকে রবীন্দ্রসঙ্গীতের শিল্পীদের তুলে আনা হয়। তার ফলে বাংলাদেশে এত রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, গুণী শিল্পী আমরা পেয়েছি। এখন তাদের জীবন এবং তাদের সমস্ত কিছু বিপন্ন হয়ে পড়লো। আমি জানি না এরা কি চায়। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের ওপরে, তারা কি করছেন বসে বসে, এটা আমি ভেবে পাচ্ছি না। নেপালে কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন হিন্দুত্বের জিগিরে কিভাবে একের পর এক বাড়ি পুড়ে গেছে, শিল্প সংগ্রহশালা ধ্বংস হয়েছে। এটা খুব, যারা মৌলবাদী তারা, তাদের এটা রিটালিয়েশন। সংস্কৃতিকে আক্রান্ত হতে হয় তখনই যখন মৌলবাদ সবচেয়ে বেশি মাথাচাড়া দেয়। আমাদের এখানে যেভাবে ইতিহাস ধ্বংস করা হচ্ছে, ওদেরও তাই একই জিনিস হচ্ছে। মৌলবাদের চেহারা একই, মৌলবাদ কখনোই ভিন্ন ভিন্ন চেহারায় দেখা দেয় না। মৌলবাদ এবং ফ্যাসিবাদ একই রকম ভাবে পুরোটাকে নিয়ন্ত্রিত করে, এখানেও তাই দেখা দিচ্ছে। খুবই বেদনাদায়ক একটা পরিস্থিতি, বিশেষ করে ছায়ানটের বাড়ির উপর যে আক্রমণ। আমিও দেখেছি ওই হারমোনিয়াম ভেঙে ফেলার দৃশ্যটা, সত্যি সত্যি সেটা এসে খুব বুকে বাজছে। অনেক বন্ধু বান্ধব থাকে বাংলাদেশে, শুভবুদ্ধি সম্পন্ন অসংখ্য মানুষ, ও তাদের জন্য দুশ্চিন্তা সবসময় রয়ে যাচ্ছে। কলকাতার তো সেদিক থেকে দেখতে গেলে একটা খুব বড় যোগাযোগ আছে, অন্তত সংস্কৃতিগত ভাবে তো বটেই। ফলে সেখানে যদি হারমোনিয়াম বা বাদ্যযন্ত্র ভাঙা হয়, তো তার আওয়াজ কিন্তু আমার বাড়িতে কলকাতায় এসে পৌঁছয়।